এমন একজন দেশপ্রেমিক মানুষের ইন্তেকালে জাতি তার একজন অভিভাবককে হারিয়েছে, তার শূন্যতা পূরণ হবার নয়। আইন অঙ্গনের এরকম একটা উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়েছি, এই বেদনা আমাদেরকে অনেকদিন তাড়িত করবে। তার যে অবদান, সেই অবদান জাতি যুগে যুগে স্মরণ করবে। তাদের সাথে তারা কিন্তু এখানে একই সারিতে দাঁড়িয়েছেন জানাজার জন্য। আইনজীবী আছেন, শ্রদ্ধা জানাতে অনেকেই এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন তার সাথে যারা কাজ করেছেন নানাভাবে দীর্ঘদিনের যে সম্পর্ক জায়গা থেকে এখানে এসেছেন। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আমরা অত্যন্ত মর্মাহত, সারা জাতি আজকে শোকাহত। হাসান আরিফের মতো একটা সৎ, বিজ্ঞ এবং আইনের ব্যাখ্যায় তিনি ছিলেন অত্যন্ত কৌশলী। তার কাছ থেকে আমরা জুনিয়র হিসাবে গত 40 বছর ব্যক্তিগতভাবে আমি অনেক শিক্ষা পেয়েছি এবং আমি সাহস পেয়েছি। তিনি অত্যন্ত উদার এবং মানবিক ছিলেন। তিনি সাধারণ মানুষের আইন অঙ্গনে ন্যায় বিচারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্যক্তিগতভাবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ বাংলাদেশের যত দেবত্ব সম্পত্তি আছে সে বিষয়েও তিনি আইনি লড়াই করেছেন। সর্বশেষ তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের একজন আইন উপদেষ্টা হিসাবে আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন এবং আশা করি তার যে অবদান, সেই অবদান জাতি যুগে যুগে স্মরণ করবে। আমরা আশা করেছিলাম জাতির এই যুগ সন্ধিক্ষণে তিনি বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা তার কাছ থেকে আশা করেছি। এলজিআরডি মিনিস্ট্রি থাকতে তার সাথে আমি বৈঠক করেছি এবং সেখানেও তার সাথে অনেক বিষয় আমরা শেয়ার করেছি। পরবর্তী পর্যায়ে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে ভূমি সংস্কারের যে বিশাল একটা দায়িত্ব তার কাছে ছিল, সেই ব্যাপারেও তার সাথে আমাদের কথাবার্তা হয়েছে। আশা করি তার যে রেখে যাওয়া অসমাপ্ত কাজ ভবিষ্যতে যারা দায়িত্ব পাবেন তারা এটা সমাপ্ত করবেন। যুগে যুগে হাসান আরিফকে এই দেশের মানুষ স্মরণ করবে। আমরা খুবই ব্যথিত, বেদনা হতো। আপনারা জানেন আমাদের এবি পার্টির পক্ষ থেকে আমরা আমাদের নির্বাচন নিবন্ধনের ব্যাপারে আমরা যে মামলাটা করেছিলাম, শ্রদ্ধেয় হাসান আরিফ সাহেব ছিলেন আমাদের মূল কাউন্সিলর, মূল আইনজীবী। তো উনি যখন কোর্টে অ্যাপিয়ার করবেন তার আগেই আপনারা জানেন জুলাই আগস্ট আন্দোলনের ব্যাপকতা বিস্তার লাভ করে। স্যার আমাদের জন্য কোর্টে টাইম নিয়েও দাঁড়াতে পারেন নাই। পরে যখন উনি অ্যাডভাইজার হয়ে গেলেন, আমার সাথে ওনার বঙ্গভবনে যখন দেখা হলো, আমি স্যারকে বললাম যে স্যার আপনার খেদমতটা তো আমরা নিতে পারলাম না। উনি তখন বললেন আমি দোয়া করে দিয়েছি, আপনাদের মামলার যেহেতু গ্রাউন্ড আছে আপনারা জিতবেন। তো সর্বশেষ ওনার সাথে আমার দেখা হয় চিফ অ্যাডভাইজারের অফিসে। উনি বসে বসে নামাজ পড়ছিলেন। পরে আমাকে জড়িয়ে ধরে আমি শুধু বলেছিলাম স্যার আপনি এই বয়সে অনেক স্লিম আছেন। তো আজকে খুব কষ্ট লাগছে যে এরকম একটা মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। কোনো মানুষের রিপ্লেসমেন্ট হয় না, এটা সত্য, কিন্তু দীর্ঘদিন আমাদেরকে এই কষ্টটা, আইন অঙ্গনের এরকম একটা উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়েছি, এই বেদনা আমাদেরকে অনেকদিন তাড়িত করবে। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার পরিবারবর্গের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তার মতো এরকম নিষ্ঠাবান, গভীর জ্ঞান সম্পন্ন আইনজীবী বাংলাদেশ থেকে চলে যাওয়া আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। পাশাপাশি তিনি বাংলাদেশের সরকারের দুইবার উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা হিসেবে তার পারফরমেন্স আমরা দেখেছি। তিনি নীরবে নিভৃতে কাজ করা পছন্দ করতেন, প্রচারণা চাইতেন না। তিনি সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করতেন। বদলে যাওয়া এই বাংলাদেশকে নিয়ে তার অনেক বেশি স্বপ্ন ছিল। সেদিনও তিনি আমাকে বলছিলেন যে বাংলাদেশটাকে যে সুযোগ পাওয়া গেছে, এই সুযোগ আর হাতছাড়া হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা হঠাৎ করে তাকে উঠিয়ে নিয়েছেন। এমন একজন দেশপ্রেমিক মানুষের ইন্তেকালে জাতি তার একজন অভিভাবককে হারিয়েছে, তার শূন্যতা পূরণ হবার নয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করেন।